রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, আমি আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে বাদ দিয়ে তোমরা কি অন্য কোনো ধর্ম তোমরা খুঁজো নাকি? ফালা ইয়াকবালা মিনহু, যদি তা তোমরা করে থাকো তাহলে তোমার কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের ঈমান ছাড়া কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ফালা ইয়াকবালা মিনহু, কখনোই কবুল হবে না। এক নাম্বার তাহলে শর্ত হচ্ছে ঈমান। বান্দার সাথে আল্লাহর সাথে ব্যবসার মূল পুঁজি হচ্ছে ঈমান। আপনার যদি মূলধন না থাকে আপনি ব্যবসা করতে পারবেন? কখনোই পারবেন না। সেজন্য আপনার ব্যবসার মূলধন হচ্ছে ঈমান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন কুরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার জান এবং মালকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, আর বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত, সেই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? ঈমান যদি কেউ আনে, ঈমান আনার পরে কোনো বান্দা যখন ঈমান আনার পরে তার ঈমান নিয়ে যদি সে কবরে যেতে পারে, তার ঈমানটাকে যদি নষ্ট না করে, ঈমান আনার পর ঈমান যদি নষ্ট না করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ঈমান আনার পর তার ঈমানটাকে যদি নষ্ট না করে, অর্থাৎ আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করেছেন এই সমস্ত জিনিস যদি সে বাদ দিয়েছে, সে যদি মেনে চলে, আল্লাহ যে সমস্ত জিনিস হালাল করেছেন সেগুলো যদি মেনে চলে, তাহলে তার ঈমানটা যদি নষ্ট না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক সেকেন্ডের জন্য জাহান্নামের মধ্যে আপনাকে জ্বালাবেন না। সুনানে তিরমিজির ভিতরে একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমান আনার পর যদি তার ঈমানটাকে নষ্ট না করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক বিন্দু পরিমাণে জাহান্নামে জ্বালাবেন না। আল্লাহর ওয়াদা। সুনান তিরমিজির ভিতরে এসেছে, ওয়ান উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আমার দু কান দিয়ে আমি শ্রবণ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মেহেরবান নাই, ইলাহ আছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সেই সাক্ষ্য যদি কেউ দেয়, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যদি কেউ দেয়, হারামাল্লাহু আলাইহিন নার, এই ঈমান নিয়ে যখন কেউ কবরে যাবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে একজন ইহুদি যুবক ছিল। সেই ইহুদি যুবকটি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবা-য়ে কেরামদের সাথে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সাহাবায়ে কেরামদেরকে কোরআন এবং হাদিসের তিলাওয়াত শোনাতেন। কোরআন এবং হাদিসের কথাগুলো সাহাবায়ে কেরামদেরকে বলতেন। সাহাবায়ে কেরামদেরকে যখন কোরআন হাদিসের কথা বলতেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ সবাই শ্রবণ করতেন, সবাই শুনতেন। এমন সময়ের মধ্যে ওই ইহুদি যুবকটি চলে এসে সাহাবায়ে কেরামদের সাথে বসতেন। সাহাবায়ে কেরামদের সাথে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকাতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেন কোরআন হাদিস থেকে সবগুলো সেই শ্রবণ করতেন, সবগুলো শুনতেন। সুবহানাল্লাহ। এই লোকটি শোনার পর অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাঁটতেন, হাঁটার পরপরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক যখন খুলতেন, জুতা মুবারক খোলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি যুবকটি জুতাগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকগুলো বুকের সাথে জড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ। বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তা সবগুলো শ্রবণ করতেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে বসে শুনতেন, সবগুলো শোনা আরম্ভ করে দিতেন, সবগুলো শুনতেন। হঠাৎ করে একদিন এই লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বসে নাই তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক কেন আমার সামনে উপস্থিত হলো না? কি হয়েছে? আজকে কেন আসে নাই? আজকে কেন আসে নাই? কোন কারণে আসে নাই? একজন সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মুখে যে লোকটি আসলো, সেই লোকটি আপনার সম্মুখে আসার পর আপনার সম্মুখে এসে সবগুলো আপনার কোরআনের আয়াতগুলো শুনতেন, সবগুলো শুনতেন। এই যুবকটি এমন অবস্থা হয়েছে, যুবকটি অসুস্থ হয়ে গেছে, যুবকটি অসুস্থ হয়ে বিছানার মধ্যে কাতরাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে যেন এই জিন্দেগিতে আর আপনার সম্মুখে এই লোকটি দেখা করতে পারবেন না। আমার মনে হয় যেন এই লোকটি আর এই বিছানার থেকে আর উঠবেন না। আমার মনে হয় এই লোকটি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন। এমন সময়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরামদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামগণ শোনো, সবাই আমার সাথে আসো, সবাই ওই লোকটির কাছে আমরা যাই, ওই লোকটির ঘরের মধ্যে যাই। ইহুদি লোকটির ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরের মধ্যে থেকে লোকটি শোয়সাহিত অবস্থা থেকে হঠাৎ করে লোকটি বসে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন, তাকে টপ টপ করে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির দিকে তাকালেন। লোকটির দিকে তাকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে যুবক শোনো, তুমি যে আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন আল্লাহর দ্বীন ইসলামের কথা যখন বলতাম, তুমি তো আমার কথাগুলো শুনতে, তুমি আমাকে ভালোবাসতে, সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে বসতে, সাহাবায়ে কেরামদের সাথে তুমি বসতে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য কিচ্ছুই করব না। একথা বলার পর সঙ্গে সঙ্গে লোকটি হঠাৎ করে ভাবতে লাগলেন, এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছেন। লোকটি বুঝে ফেললেন, নিজের ভিতরে এনে ফেললেন, যে অন্তরের ভিতরে আনলেন যে আমাকে অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই মুহূর্তে কালেমার দাওয়াত দিতে এসেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ঈমান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিছুই করবেন না, যত ভালোবাসেন না কেন। ঈমান নাই, কিচ্ছু নাই তার। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, যে সমস্ত মানুষের মধ্যে ঈমান নাই ওই সমস্ত মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত না যে সমস্ত মানুষ ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সত্যের পথে চলেছে, সত্যের উপরে টিকে থেকেছে এবং হকের উপরে চলেছে, হক কথা বলেছে, হক দ্বীনের উপরে চলেছে এবং বিপদে মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করে চলেছে। এই সমস্ত মানুষই হচ্ছে ঈমানদার, তারাই আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত নয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকিয়ে বলে যে মনে মনে ভাবতে লাগছে কখনই আজরাইল আমার সামনে আসবে, কখনই আমার রূহটাকে কবজ করবে, না জানি কখন আমার রূহটাকে কব্জ করে নিয়ে যায়, জানি না কখনই আমি দুনিয়ার থেকে চলে যাই। এভাবে করে আকাশের দিকে তাকালো। আরেকবার তাকায় তার বৃদ্ধ পিতা, ইহুদিদের বড় আলেমদের মধ্যে অন্যতম আলেম ছিলেন তার পিতা, বৃদ্ধ পিতা ছিল ইহুদিদের বড় আলেম। এই লোকটির দিকে তখন তাকালেন, লোকটি তার পিতার দিকে, বৃদ্ধ বাবার দিকে তাকালেন, তাকিয়ে থাকলেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আরেকবার তার বৃদ্ধ পিতার দিকে তাকায়। বৃদ্ধ পিতার দিকে তখন তাকায়, সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা একটি কথাই বললেন। বৃদ্ধ পিতা বললেন, আমার দিকে তাকায়ও না হে যুবক, আমার দিকে তাকায়ও না, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার দিকে তাকায়ও না, আকাশের দিকে তাকায়ও না। আতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কপটে সবগুলো মাথা পেতে তুমি মেনে নাও। সুবহানাল্লাহ। ইহুদিরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, জানতেন। যারা আলেম, ইহুদিদের আলেম, তারা সকলেই জানতেন। নিজের কলিজার টুকরা সন্তানকে বললেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন তাই তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে লোকটি বললেন, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, যুবকটি বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত মুবারক একটুখানি আমাকে দেন, আপনার নূরের হাত মুবারক দেন। আমার হাত আর আপনার হাতের সঙ্গে লেগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের সাথে হাতটাকে স্পর্শ করে আমাকে ঈমানের কালেমাটা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ানোর পর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে কুরআনুল কারীমের তালিম দিচ্ছেন। এমন মুহূর্তের ভিতরে হঠাৎ করে খবর আসলো লোকটি ইন্তেকাল হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ আগে যেই লোকটিকে আপনি কালেমা পড়ালেন সেই লোকটি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটিকে উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ এই লোকটি আর দুনিয়াতে নাই। এই লোকটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুদান করেছেন, লোকটি মরে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা সবাই এই লোকটির জানাজার ব্যবস্থা করো, এই লোকটির কাফনের ব্যবস্থা করো, এই লোকটির দাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো, আমি নিজেই এই লোকটির জানাজার নামাজ পড়াবো। একথা বলার পর সাহাবায়ে কেরামগণ তার দাফনের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন। গোসলের ব্যবস্থা করার পরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন লাশ নিয়ে যখন সাহাবায়ে কেরামগণ সবাই আসতেছিলেন, লাশ নিয়ে সবাই চলে আসলেন। লাশ নিয়ে যখন আসতেছিলেন সাহাবায়ে কেরামগণ, এমন সময়ের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া তাকায়া দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি তাকালাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দিকে আমি তাকাচ্ছি। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, আর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমি ছিলাম। আমি যখন আল্লাহ রসুলের পেছনে ছিলাম, আল্লাহ রসুল কেমন করে হেঁটেছেন আমি দেখেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটেছেন, এমন সময়ের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা পায়ের তালু মাটিতে ফেলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন, তার বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন। এমন সময়ের ভিতরে জানাজার নামাজের ব্যবস্থা হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। সংক্ষিপ্ত আকারে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার পরে জান্নাতুল বাকিতে তাকে দফন করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হাঁটছিলেন, আমি আবার আপনার পিছনে হাঁটছিলাম। এমন সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম আপনার কদম মুবারক, পুরা কদম মুবারক আপনি মাটিতে ফেলেন নাই, আপনার বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে আপনি চলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এরকম হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওগো আমার সাহাবে কেরামগণ শুনে রাখো, আমার কদম মুবারক মাটিতে না ফেলার একটাই কারণ, এই যুবকটির কালেমায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যুবকটির ঈমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, আল্লাহ পাকের আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন, আর আকাশ থেকে এত রহমতের ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছেন। মা কদারতু আন আদা বাতিনা কদমাই মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতার আধিক্যের কারণে মদিনাতুল মুনাওয়ারার মাটিতে আমি রাসূল পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। ঈমান যখন আনে মানুষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে যায়। ঈমান আনার পরে, ঈমান যদি নষ্ট না করে কেউ যদি মরে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিবেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা। সুতরাং ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যে সমস্ত মানুষ ঈমান আনে। আর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। আর কি করে? ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, হকের উপর প্রতিষ্ঠিত থাকে, হক দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত যখন থাকে। আর ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন হক দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে যে তাকে সমস্ত বিপদ বলা মুসিবত তাকে সহ্য করতে হয়। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এই বলা মুসিবতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত নয়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদান, সেই জান্নাতের মধ্যে সে চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই জান্নাতি লোকদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি দেখবেন উম্মতে মুহাম্মদী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এই সমস্ত উম্মতের সামনে এবং ডানে আপনি নূরের টুকরা দৌড়াদৌড়ি করতে দেখবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, জান্নাত বুশরাকুমুল ইয়াওম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেব, এমন সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, এমন জান্নাতের সুসংবাদ যে জান্নাতের তলদেশ দ্বারা নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। আর সেই জান্নাতের মধ্যে যখন যাবে সেই জান্নাত থেকে তাকে আর বাইর করা হবে না, এমন জান্নাতের মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি তাকে এমন জান্নাত দেব। আর শুধু তা নয়, এটাই হচ্ছে তাদের জন্য মহা বড় সাফল্য। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য মস্ত বড় সাফল্য, মহা বড় সাফল্য হচ্ছে তাদের। যারা ঈমানদার তারাই হচ্ছে এই সাফল্যের অধিকারী, এই জান্নাতের অধিকারী।